নমস্কার সবাইকে, আক্স প্রপার্টি সলিউশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর নিউ টাউন না, আজকে আমরা এয়ারপোর্টের কাছে যশোর রোডের একদম নিয়ারেস্ট যশোর রোড আপনাদের কাছে একটা ছোট মিনি কমপ্লেক্স, যেটা 25 কাঠা ল্যান্ডের ওপর রয়েছে এবং রেডি টু মুভ প্রপার্টি, যেখানে 64টা ফ্ল্যাট রয়েছে 2 BHK। এবং এই প্রপার্টিটা এতটাই যশোর রোডের কাছে, যশোর রোড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। যদি আপনারা এখান থেকে ওয়াকিং করে ফ্ল্যাট থেকে যশোর রোড আসেন এবং যশোর রোড থেকে আপনার এয়ারপোর্টের ডিস্টেন্স জাস্ট 10-12 মিনিটের বাসে, নিজের পার্সোনাল কার হলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আসুন প্রপার্টিটা আমরা বলি এবং আপনাদের কিছু ফিচার্স এখানকার দেখাই। আমাদের চ্যানেলে প্রচুর এরকম ভিডিও আসতে চলেছে, যেই ভিডিওগুলো নিয়ার এয়ারপোর্ট সারাউন্ডিং এরিয়াতে। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে টিপে রাখবেন, কেননা আরও ভালো ভালো ভিডিও পেতে। আর যারা আমাদের দিয়ে ভিডিও করাতে ইন্টারেস্টেড রয়েছেন, তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, কাইন্ডলি কমেন্ট না করে আমাদের ফোন করুন, যা যা জিজ্ঞাসা আমরা তার উত্তর দিতে বাধ্য থাকব। আশা করি আপনারা এটা চিনতে পারছেন, এটা হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। জাস্ট যশোর রোড থেকে 4 থেকে 5 মিনিট ওয়াকিং। আজকে আমরা একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, ছোট মিনি কমপ্লেক্স। আর এই হচ্ছে হাই রাইজ কমপ্লেক্সগুলো। জায়গাটার দিকে আমি আসছি। এই হচ্ছে লিফট, যে প্রজেক্টটা শুরু করছি। লিফটের থেকে আপনি বেরোলেন, জাস্ট আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে স্টেয়ার, আর আপনি নর্থ ফেসিং থেকে আপনি এন্ট্রি করছেন। এই হচ্ছে নর্থ ফেসিং, ফ্ল্যাটের মধ্যে এন্ট্রান্স করলেন। আসুন আমরা ভিতরে ঢুকে আর কথাগুলো বলছি। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং, সঙ্গে হচ্ছে আপনার একটা এখানে কিচেন রয়েছে, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। লিভিং কাম ডাইনিংটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে কিছু কাজ চলছে বলে একটু জিনিসপত্রগুলো রাখা রয়েছে। বলতে পারেন অলমোস্ট রেডি প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর ডাইমেনশন ওয়াইজ যদি আমি এটাকে বলি, এটা 4x2 টাইলস বসানো রয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 8 দুগুণে 16, 16x1 2 3, 16x10-এর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সঙ্গে একটা কমন টয়লেট রয়েছে। এই হচ্ছে আপনার কমন টয়লেট। দেখুন এখানে আপনার এর মধ্যে আপনার গিজারের প্রভিশন করা রয়েছে, এক্সজস্টের প্রভিশন করা রয়েছে। শুধু ফিটিংসগুলো ওনারা বসাননি, আস্তে আস্তে বসাচ্ছেন। প্রজেক্ট অলমোস্ট কমপ্লিটের মুখেই আছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলি এর যদি ডাইমেনশনটা আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে 8x4-এর বাথরুম রয়েছে, কমন টয়লেট। 7 ফুট অবধি আপনার টাইলস বসানো রয়েছে। ফিটিংসগুলো খালি বসানো বাকি আছে। ফ্ল্যাট আপনারা যেদিনকার হ্যান্ডওভার নেবেন, তার আগে ফিটিংস কমপ্লিট করে দেওয়া হবে। এটা অলমোস্ট কমপ্লিট প্রজেক্ট। আর আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে রান্নাঘর। ওয়েস্ট ফেসিং আপনার রান্নাঘরটা রয়েছে। দেখুন এখানে চিমনি পয়েন্ট করা আছে। এই হচ্ছে আপনার চিমনি পয়েন্ট। বেসিংয়ের প্রভিশন করা আছে, ঠিক আছে। আর টাইলস মোটামুটি, এটাও মোটামুটি 4 ফুট হাইটের টাইলস লাগানো রয়েছে। এইখানে আপনার মিক্সি পয়েন্ট করা রয়েছে। মাইক্রোওভেনও আপনারা করতে পারেন, রাখতে পারেন। আর এর যদি ডাইমেনশন আমি আপনাদেরকে বলি, এটা রয়েছে আপনার 1 2 3 4 5, মানে 9 ফুট বাই 1 2 3 5 ফুটের আপনার কিচেন রয়েছে এটা। এবার আমি বেডরুমের দিকে ঢুকছি। দুটো বেডরুমই আপনার নর্থের দিকে এন্ট্রি রয়েছে।
এই আমি ঢুকলাম নর্থের দিক থেকে। এটা হচ্ছে মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। এখন মোটামুটি বাজে দুপুর 3টে, বুঝতেই পারছেন ঘরে আলো বাতাস কতটা রয়েছে। দুটো জানলা রয়েছে, একটা ব্যালকানি রয়েছে। ব্যালকানিতে আমরা পরে আসছি, আগে জানলার দিকে যাই। দুটো জানলা রয়েছে আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য। এখানে দেখুন এসি পয়েন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট, খুচখাচ কাজ বাকি আছে। এটা 12x12 রুম রয়েছে, প্রত্যেকটাই 4x4 এর টাইলস রয়েছে। এখানে 4x2 এর টাইলস রয়েছে। সঙ্গে এখানে পাচ্ছেন হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের যদি মাপ আমি আপনাকে বলি, এটা 4x2 এর টাইলস রয়েছে। এখানে আপনার 4টে টাইলস বসানো, মানে আপনার আমি ধরে নিচ্ছি এটা 8x4 এর এখানে আপনার অ্যাটাচ টয়লেট। এক্সস্টের প্রভিশন করা রয়েছে এখানে। খালি কোমোডগুলো ওনারা বসাননি, কোমোডগুলো ওনারা বসিয়ে দেবেন যখন কমপ্লিট হবে। কমপ্লিটের মুখে যখন আপনি হ্যান্ডওভার নেবেন, অলরেডি এই কোমোড সমস্ত কিছু বসানোই থাকে। সঙ্গে এখানে একটা ব্যালকানি রয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ব্যালকানিটার মাপ যদি আমি আপনাদেরকে বলি, এটা রয়েছে আপনার 10x4 এর ব্যালকানি। এটা নর্থ ওয়েস্ট ফেসিং ব্যালকানিটা আপনি পাচ্ছেন, ঠিক আছে। G+4 বিল্ডিং। দেখুন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও করা রয়েছে, প্রভিশনও করা রয়েছে, কলের প্রভিশনও করা রয়েছে। একটু আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাস্তা যেটা যশোর রোডে গিয়ে ঠেকছে। ফ্ল্যাটের সামনে থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আপনার মিনিট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। রাত বেরাতে যত রাত্রি হোক না কেন, যশোর রোডের থেকে হেঁটে আপনার আসতে 5 মিনিট সময় লাগবে। এবং এই এরিয়াটা যথেষ্ট বর্ধিষ্ঠ এরিয়া, বুঝতেই পারছেন। এখানে ফ্ল্যাট কালচার খুব একটা নেই, এই দুটোই মাত্র কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে। এই একটা কমপ্লেক্স আর এই একটা কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে। এখানে খুব একটা কমপ্লেক্স নেই। তো একদমই যশোর রোডের কাছাকাছি, এয়ারপোর্টের কাছাকাছি যারা ফ্ল্যাট খুঁজছেন, এখান থেকে এয়ারপোর্ট ম্যাক্সিমাম গাড়িতে বা বাসে আপনার 10 থেকে 12 মিনিট। এবার আমি আসি নেক্সট বেডরুমের দিকে। এটা 10-12 সাইজ রয়েছে, 4x2 এর টাইলস। এখানে একটাই জানলা পাচ্ছেন, নর্থ ফেসিংয়ের জানলা। সঙ্গে এখানে এসি পয়েন্ট করা রয়েছে। আবার একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা এসি পয়েন্ট করা রয়েছে এখানে। আর এটা 10x12 রুম রয়েছে। ফিটিং সমস্ত সুইচ বোর্ডের কমপ্লিট। টুকটাক ছোট ছোট কাজগুলো বাকি আছে, সেগুলো কমপ্লিটের মুখে। যশোর রোডের কাছাকাছি যারা প্রজেক্ট চাইছেন, এই প্রজেক্টটা তাদের জন্য একদম পারফেক্ট। এই স্কোয়ার ফিটটা 824 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে সুপার বিল্ড আপ এরিয়া। 3650 টাকা করে রেট আছে, নেগোশিয়েবল। যারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন, অবশ্যই ডিসকাউন্ট কিছু একটু পাবেন। সঙ্গে কার পার্কিং রয়েছে, নো জিএসটি। কার পার্কিং আপনার 6 লাখ টাকা। এটাও স্লাইডলি নেগোশিয়েবল হবে। বড় গাড়ির ক্ষেত্রে 6 লাখ, ছোট গাড়ির ক্ষেত্রে 5.5 লাখ টাকা। আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটার জন্য, আরও আমাদের কাছে অনেক বড় বড় স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই কমপ্লেক্সের মধ্যে আছে। এটা একটা ছোট মিনি কমপ্লেক্স। পার্কিং এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের পার্কিং এরিয়া, কভার পার্কিং এরিয়া। এবং এটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং এরিয়া রয়েছে। স্পেসিয়াস ফ্ল্যাট রয়েছে, যথেষ্ট ছাড় রয়েছে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং। দেখুন এই একটা বিল্ডিং, সঙ্গে আরেকটা বিল্ডিং, এই একটা বিল্ডিং আর এর সাথে আরেকটা বিল্ডিং। যথেষ্ট বিল্ডিংয়ে মোটামুটি 30 ফিটের গ্যাপ দেওয়া রয়েছে। চারিদিকে বাগান করাই রয়েছে,
এর মধ্যে অনেক ফিচার্স আপনি পাবেন, যেমন ধরুন সিসিটিভি পাবেন। আপনাদেরকে একটু দেখাই, জুম করে দেখুন, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি বসানো আছে, ঠিক আছে। আমি একটু আপনাদের দেখাই, এখানে একটা ঠাকুর মন্দির টাইপেরও করা রয়েছে, এখানে শিব ঠাকুর বসানো রয়েছে, ঠিক আছে। এই ফ্ল্যাটটাতে মানে ফেসিলিটির মধ্যে এটাও একটা মন্দির জোন করা রয়েছে। এটা হচ্ছে রোড, এই রোড থেকে আপনি এন্ট্রি করছেন, দুদিকে এন্ট্রি আছে, একদিক থেকে এন্ট্রি, একদিক থেকে এক্সিট। এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখানে বসানো আছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ছাদের সাথে ইন্টারকানেক্টেড করা আছে এবং এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো বসানো আছে। এটা হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া। এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা রয়েছে, ছোট ছোট কিছু জিনিসপত্র রাখা বাচ্চাদের খেলার জন্য। এই প্রজেক্টের মধ্যে আপনার কমিউনিটি হলও রয়েছে এবং জিমও রয়েছে। এটা হচ্ছে কমিউনিটি হল, ভিতরে টাইলসের কাজ হচ্ছে বলে আমি ঢুকছি না। এটা হচ্ছে কমিউনিটি হল, যথেষ্ট স্পেসিয়াস জায়গা রয়েছে, 50-60 জনের একটা কমিউনিটি হল তৈরি করা আছে। এই প্রজেক্টে আপনারা 2 BHK ফ্ল্যাট শুধু 824 না, 866ও পাবেন, 810ও পাবেন, 934ও পাবেন। এই স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ায় আপনি পাবেন। এই কমপ্লেক্সটা মোটামুটি রেডি টু মুভ। যারা প্রজেক্ট চাইছেন এয়ারপোর্ট সারাউন্ডিং এরিয়ায়, তাদের জন্যই এই প্রজেক্টটা আমি নিয়ে এসেছি। তাদের খুব ডিমান্ড ছিল। আমি আরেকটা কমপ্লেক্স খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এয়ারপোর্ট এরিয়াতে আগামী দিনের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।